এটা হচ্ছে তোমাদের 2017 সালের কোশ্চেন। এই কোশ্চেনের তোমাদের পড়ে আসতে বলছিলাম, দেখি তোমরা কতটা পড়ে এসেছো। প্রশ্নের উত্তরগুলো দিবে তোমরা তাহলে। চলে এসেছে পিডিএফ, সামনে দেখতে পাচ্ছ তোমরা। এমসিইউ দেখি, কারণ তোমরা ভালো করে জানো যে এখান থেকে আসার সম্ভাবনা আছে অনেক কোশ্চেন। 2017 সালের যে প্রশ্ন, তোমরা আমাকে বলো তাহলে। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? সমাস বলবো, সন্ধি বলবো, পদদ্বৈত বলবো, না প্রত্যয় বলবো? কে বলতে পারো তোমরা? তোমরা হয়তো মুখস্থ করেছো না এটা। পদদ্বৈত, পদদ্বৈত বিষয়টা কি? পাশাপাশি পদ দুটো, যেমন আমরা বলি যে কি রে তুই সকাল সকাল চলে আসলি, এই যে সকাল সকাল একই পদ, কি লেখা আছে এখানে? একই পদ পাশাপাশি বসছে দুবার, একবার দুবার, তাই এই প্রক্রিয়াকে বলা হয় কি? পদদ্বৈত। তাই তো? খুব সুন্দর তোমরা প্রশ্নের উত্তর দিয়েছো। নেক্সট কোশ্চেন বলো উত্তর। বাংলা বাক্যের পদ সংস্থাপনের স্বাভাবিক ক্রমের নিয়ম, এটা যদি বলা হয় ইংরেজিতে, যে ইংরেজিতে কি বসবে মানে পদগুলো সেন্টেন্সের ক্ষেত্রে, তোমরা অবশ্যই বলবা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা বলবা। কিন্তু এখানে কি বলেছে? বাংলার ক্ষেত্রে বলেছে। বাংলার ক্ষেত্রে দেখো, কর্তা কর্মক্রিয়া সাবজেক্ট, কর্তা এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে কর্ম। সেক্ষেত্রে দেখবা তোমরা যদি ইংরেজি থেকে ফলো করো তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। এটা কি হয় বলো তো? কর্তা ক্রিয়া কর্ম, এখানে কোনটা আছে? এটা আছে কর্তা ক্রিয়া কর্ম, কিন্তু সেক্ষেত্রে এটা বাংলার ক্ষেত্রে এটা হবে না, বাংলা ক্ষেত্রে এটা ভুল হয়ে যাবে। বাংলা ক্ষেত্রে কি হয়? যদি ইংরেজিতে লিখে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ এটা হয়ে যাবে কর্তা, এটা হবে কর্ম, এটা হবে ক্রিয়া। তাহলে এই উত্তরটাকে কেন্দ্র করে তোমাদের এখানে সঠিক উত্তর দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বারবারই দিচ্ছে। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? কর্তা কর্ম ক্রিয়া। তাহলে অনেকে ঠিকই বলেছো। নেক্সট কোশ্চেন উত্তর বলো কি হবে? ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকারকে, এখানে কিছু বোঝার বিষয় নাই, এগুলো মুখস্থ করতে হবে যে কে চিত্রের প্রথম চিত্রকার কে, কোনটা কে এঁকেছিলেন। এখানে উত্তর তোমরা বড় দেখি কি উত্তর হবে? এটা উত্তর কি বলছো এটা? হ্যাঁ অবশ্যই হিরালাল হবে। তোমরা হয়তো পড়ে এসছো তাই বলেছো আর কি। এগুলো মুখস্থই করতে হবে, কিছু করার নাই, এখানে বোঝার বিষয় নাই। এটা হিরালাল সেনই হবে তথ্যচিত্রকার। নেক্সট কোশ্চেন বলো দেখি। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে? অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে? ওয়াশ, গোয়াশ, স্কেচ না পট? এখানে পট মানে তো চিত্র, স্কেচ মানে স্কেচ পেনের মতো ব্যাপারটা, ওয়াশ তো হবেই না। কোনটা তো হবে? অস্বচ্ছ জল রঙের আঁকা। অস্বচ্ছ বলতে স্বচ্ছ নয়, এরকম কিছু দিয়ে জল আর রঙের দিয়ে আঁকা ছবি। অস্বচ্ছ যেটা স্বচ্ছ না বিষয়টা, সেরকম ভাবে একটা ছবি আঁকা হয়। যারা আর কি ধরে নাও আর্ট করে তারা জানবে এইসব বিষয়গুলো, নাহলে জানা মুশকিল হয়ে যায় একটু। তো অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিগুলোকে কি বলা হয়? কি বললাম? গোয়াশ,
এটাই উত্তর হবে, ঠিক আছে উত্তর। নেক্সট কোশ্চেন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? কে বলো দেখি, টপ্পা গান। ভেরি গুড, রামনিধি গুপ্ত, তাই তো? ঠিক আছে, এটাও মুখস্থ করতে হবে। সেই সময় টপ্পা গান জনপ্রিয় করে তুলেছিলেন। এবার দেখো তো এই কোশ্চেনটা, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গেছিলাম। প্রথমত বলো যে এই লাইনটা কোথা থেকে নাম হয়েছে, কোন গদ্য থেকে নাম হয়েছে? কোন গদ্য? ভারতবর্ষ না ভারত? অবশ্যই ভারতবর্ষ, ঠিক আছে, ভেরি গুড। এবার বলো এই কথাগুলো কে বলেছে? আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? ভট্টাচার্য, তাই না? ভেরি গুড উত্তর। টেক্সটটা ভালোভাবে পড়তে হবে, কে কোনটা লাইন বলেছে এটা খুব সুন্দরভাবে না পড়লে কিন্তু পাওয়া যাবে না। যাই হোক, তোমরা পড়েছো, খুব সুন্দর লাগলো। নেক্সট কোশ্চেন, আর্মাটা। আর্মাটা ডুবে গেলে কেঁদেছিলেন। প্রথমত বলো এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কি কবিতার লাইন না গল্পের লাইন না নাটকের লাইন? কবিতার লাইন না? আন্তর্জাতিক কবিতা, ঠিক আছে। আন্তর্জাতিক কবিতার নাম কি ছিল? আন্তর্জাতিক কবিতার নাম কি ছিল, একটু বলতে। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন। কি হবে উত্তর? পড়তে জানে মজুরি প্রশ্ন, ঠিক আছে উত্তর। এখানে কোশ্চেনটা কি ছিল? আর্মাডা ডুবে গেলে কে কেঁদেছিলেন, কি বলে উত্তর? ফিলিপ উত্তর, ঠিক আছে, এটা উত্তর। ভেরি গুড অ্যান্সার, সবাই ভালো পাচ্ছ উত্তর দিতে। এবার তোমাদের পরীক্ষায় যদি এরকম ধরনের কোশ্চেন আছে কিনা, যদি অথবা দিয়ে দেয়, তোমরা ওই উত্তরটা দিয়ে দেবা। অনেকে বলে যে প্রথম উত্তরটা ঠিক হলে ঠিক হয়ে যায়, দ্বিতীয় উত্তরটা ভুল হলে প্রথম উত্তরটা দেখে না, বা প্রথম উত্তরটা যদি ভুল হয়ে যায় তাহলে দ্বিতীয়টা ঠিক হলেও দেখে না, ওটা কিন্তু ভুল কথা। তোমরা এখানে দুটো কোশ্চেন থাকবে, এমসিকিউ করতে বেশিক্ষণ লাগবে না, দুটো তোমরা দিয়ে দেবে। যদি ঠিকঠাক ওরকম শেয়ার খারাপ দেখেন দেবে, নাম্বার দিয়ে দেবে। অতএব তোমরা দুটো কোশ্চেনই করবে উত্তর। এখানে কি ছিল? মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা কোথায় ছুটে গেল? আগে বলো এই লাইনটা কোথায় নাম হয়েছে? এই লাইনটা অলৌকিক না? ভেরি গুড, অলৌকিকের নাম হয়েছে। অলৌকিক যে গল্পটা ছিল, এই গল্পে মর্দানা কোথায় ছুটিয়ে গিয়েছিল? কি লেখা আছে গুরুনানকের কাছে? ক নাম্বার গড়িয়ে পড়া পাথরের দিকে, গ নাম্বার বলি কান্দারের কাছে, না রেল লাইনের দিকে? যখন খুব তৃষ্ণা পেয়েছিল মর্দানা, তখন মর্দানা কোথায় গেছিল? তখন গুরুনানকের কাছে ছিলেনই, সেটা তো হবেই না। তাহলে কি উত্তর হবে? গুরুনানক যখন বললেন যে ওখানে একটা পাহাড়ের উপরে বলি কান্দারি বলে একজন পীর আছেন, ওনার রাজা, ওনার কাছে কুয়ো আছে, ওখানে জল পাবে, সেই কথাটা শোনা মাত্রই মর্দানা তখন চলে যায়। অতএব উত্তর কি হবে? এটা উত্তর হবে বলি কান্দারের কাছে। ভেরি গুড, অনেকে পেয়েছে উত্তরটা। 8 নম্বর কোশ্চেন দেখো, তার নাকি দারুণ বক্স অফিস কিসে আছে? প্রথমত বলো এই লাইনটা কত থেকে নেওয়া হয়েছে? গদ্য পদ্য নাটক? নাটক না, ঠিক আছে, নাটক থেকে নেওয়া হয়েছে। এবার বলো কোন নাটক থেকে নেওয়া হয়েছে? বিভাগ না? ভেরি গুড, বিভাগ নাটক। এখানে কি বলা হয়েছে নাটকে? যে বক্স অফিস। বক্স অফিস বলতে ভালো চল আর কি। কোন নাটক বেশি চলে এক কথায়? প্রেমের নাটক, সামাজিক নাটক, হাসির নাটক না দুঃখের নাটক? সব থেকে বেশি মজা পায় না কোন ভিডিও দেখে বা কোন নাটক দেখে? অবশ্যই হাসি নাটক। তাহলে উত্তর কি হবে এখানে? হাসি নাটক। ভেরি গুড, অনেক উত্তর পেয়ে গেছো। এটা উত্তর হবে হাসি নাটক, তাই তো? ঠিক একই অবস্থা অথবা এখানে দেওয়া আছে, অথবা এই অথবাটা তোমরা করে দিবা। রাজনীতি হলো বড় কুট। রাজনীতি হলো বড় কুট কথাটি বলেছিলেন কে? রজনী, মোহাম্মদ, কালীনাথ না কিং লিওর? এটা তো হবেই না কিং লিওর, যেটা নামে পাইনি আমরা। বড় দেখি এটা উত্তর কি হবে? রাজনীতি বড় কুট, এটা কি উত্তর হবে? রজনী। ভেরি গুড, রজনী থেকে রজনী বলেছিল কথাটা। নেক্সট কোশ্চেন, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে তাকে কি বলা হয়? বলে দেখুন তো কি হবে এটার উত্তর?
সামাজিক শিক্ষক, যে অভিনেতা স্টেজ থেকে নামবে অভিনয় করার পর তাকে কি বলা হয়? সমাজের শিক্ষক, মস্ত বড় বোকা, খুবই জ্ঞানী, না অস্পৃশ্য ভাব? কোনটা হবে উত্তর? তোমরা ভালো করে নোটটা পড়েছিলা, সেখানে এটাও ছিল না, এটাও ছিল না, এটাও ছিল না, কি ছিল এটা? এত অস্পৃশ্য ভাব, মানে একটা এক কথায় হাসানোর লোক আর কি, যেমন আমরা গোপাল ভাঁড়কে দেখি। তো এই উত্তরটা অনেকে ঠিক বলেছেন, ঠিক আছে উত্তর। নারায়ণগঞ্জ নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছিলেন? তোমরা দেখবে নাটকটার শেষের দিকে কতগুলো আমরা ইংরেজি লাইন পাই সেই নাটক থেকে নেওয়া, সেইগুলো সবই দেখছিলাম যে শেক্সপিয়ারের লেখা, কিন্তু শেক্সপিয়ারের লেখা সবই এগুলো, ম্যাকবেথ, ওথেলো, জুলিয়াস সিজার, মার্সেলো ভেনিস, এগুলো সবই হয়, কিন্তু কোন নাটক থেকে একটা লাইন নিয়েছেন তিনি শেষের বলে রজনীকান্ত? কোনটা বলতো? অথবা না, ভেরি গুড, তো ভালো পড়েছো তোমরা মনে হচ্ছে, অর্থের নাটক থেকে নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন 10 নম্বর, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল কি নাটক? স্বভাব নাটক, বিভাব, অভাব, না ভাব? বিভাব তো ছিলই, ভাব পায়নি, স্বভাবও পায়নি, কি ছিল? অভাব। কেন অভাব ছিল? কারণটা হচ্ছে যে নাটকটার অভাব থেকে জন্ম, কারণ সেখানে কোনো নাট্য ছিল না, কোনো ভালো স্টেজ ছিল না, সেন্স ছিল না, তাই এই নাটকের নাম কি হওয়া হচ্ছিল মনে হচ্ছিল যে অভাব নাটক নাম বলেই মনে করা হয়েছিল, যে এটা অভাব নাটক দিলে ভালো হতো। তো অনেকেই ঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে এটা। আর নেক্সট কোশ্চেন অথবাতে আছে, ঠিক আছে ফেলে দিন না আবার দেব, ঠিক আছে ফেলে দিন না আবার দেব, কি ফেলে দিতে বলা হয়েছিল? খাবার, সিগারেট, জল না চা? কি উত্তর? সিগারেট না, ভেরি গুড, এটা তোমরা পাবা জানি আমি, কাছে লাগছে, সিগারেট ঠিক আছে উত্তর। নেক্সট কোশ্চেন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ঘুরে করে আসে, কোশ্চেনটা তো বলো কি হবে? নির্জন নিঃসঙ্গতার মতো, উজ্জ্বল স্থিরতার মতো, সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো, না শীতের দুঃস্বপ্নের মতো? নির্জন নিঃসঙ্গতা সম্মত না, উজ্জ্বল স্থিরতার মতো, এটা ওরা সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো, এটা ওরা, তাহলে কি হবে? এটা শীতের দুঃস্বপ্নের মতো, তাই তো? ভেরি গুড। তোমাদের বলছিলাম আমি যে কবিতাগুলো মুখস্থ করতে আর কি, যদি তোমরা কবিতাগুলো মুখস্থ করো তাহলে দেখবা কবিতার যে মানে কোশ্চেনটা থাকবে আর কি, যে কোনো লাইন থেকে দিক তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা অনেকে কবিতাগুলো মুখস্থ করেছো, যারা মুখস্থ করেছো তারা পাচ্ছ আর কি, যারা মুখস্থ করে তাদের তো একটু প্রবলেম হবে, উল্টাপাল্টা মনে হবে। তাহলে এটা প্রথম করে বলা হয়নি যেটা কোন কবিতার লাইন থেকে নেওয়া হয়, যেটা শিকার থেকে, না মহুয়ার দেশ থেকে, না কলন্দরতা জন্মের পাশে? কোনটা হবে উত্তর? এটা হবে মহুয়ার দেশ, তাই তো? ঠিক আছে, শীতের দুঃস্বপ্নের মধ্যে উত্তর হয়ে গেল এটা। নেক্সট কোশ্চেন কত নম্বর হবে? এটা 12 নম্বর। পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? এটা লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? ক্রন্দনরত জননীর পাশে, ভেরি গুড, ক্রন্দনরত জননীর পাশে থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। এখানে এই যে কবিতাটা পড়েছি আমরা, কবিতার তোমাদের বললাম যে কবিতার লাইনের মধ্যেই কবিতার উত্তরগুলো থাকে, তো এখানে লাইনের মধ্যে যারা মুখস্থ করেছে কবিতাটা তারা অবশ্যই পেয়ে যাবে উত্তরটা কি হবে। অনেকেই বলছো আর কি যে এখানে তাহলে কি হবে, যে কবির বিবেক, কবির ক্রোধ না, কবির হিংসা না, কবির অক্ষমতা না, কবির বিবেক। যাই হোক, এটা তো হয়ে গেল। তাহলে 13 নম্বর কোশ্চেন, চোখ তো সবুজ চাই, দেহ চাই কি? সবুজ পাতা, সবুজ বাগান, সবুজ ঘাস, না সবুজ উঠান? উত্তর কি হবে? ভেরি গুড, সবুজ বাগান, এটা উত্তর হবে। তোমরা যারা কবিতা মুখস্থ করেছো অবশ্যই পাচ্ছ, যারা কবিতা মুখস্থ করোনি তারা কিন্তু পাবা না। আগে বলছেন যে কবিতা ছোট ছোট আছে মুখস্থ করে নেবা, অনেকে মুখস্থ করেছো তারাই বলতে পারছো। এবার নেক্সট কোশ্চেন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, এই লাইনটা বলো কোথা নেওয়া হয়েছে? প্রথমত লাইনটা শিকার কবিতা, তাই তো? ভেরি গুড, শিকার কবিতাটা কার লেখা? জীবনানন্দ দাশ, ভেরি গুড, জীবনানন্দ দাশ থেকে নেওয়া
এখানে কি বলেছে কিসের রং, এখানে কবিতাটা মুখস্থ তোমরা অনেকে করেছো, কবিতাটা মুখস্থ করে কি পেয়েছো, কোন লাইন পেয়েছো, পরের লাইন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, দেশওয়ারিদের জ্বালানো আগুনের তারার আলো মতকাপুরের না হরিণের মাংস রাতভর আগুনের। এটাও হবে না, এটা হবে না, এটা হবে না, তো উত্তর হবে এটা। ভেরি গুড, অনেকে পাচ্ছে উত্তর। 1-15 করিম ফরাজি একদা কি ছিল, করিম ফরাজি, করিম ফরাজি বলো লাইনটা আগে, করিম ফরাজি আমরা কোথায় পাই, করিম ফরাজি এই লাইনটা কোথায় পাই, কোন কত থেকে, করিম ফরাজি হচ্ছে ভারতবর্ষ, তাই তো। ভেরি গুড, ভারতবর্ষ থেকে। কি ছিলেন তিনি, পেশাদার কুস্তিগীর, বন্দুকবাজ, লাঠিয়াল না ডাকাত, কি ছিলেন, ডাকাতবাজ, পেশাদার বন্দুকবাজ, এটাও বাদ, উত্তর হবে পেশাদার লাঠিয়াল। নেক্সট কোশ্চেন, বাসেনের মনে বাড়ির বড় কর্তার বয়স কত হয়েছিল, বাসেনের মনির বাড়ির বড় কর্তার বয়স কত হয়েছিল, 80, 83, 82 না 84, কি হবে উত্তর। এটা তোমাদের বলেছিলাম যে 82 বছর, 84 হবে না, কারণ হচ্ছে 84 মরার কথা ছিল তার। যাই হোক, এটা উত্তর তাহলে ঠিকই বলেছো তোমরা, 82 বছর হবে এটা, তোমরা পড়েছো এটা গল্পটা খুব সুন্দর করে, ভারতবর্ষের গল্পটা, না ভাত, এটা হবে ভাত, এটা ভাত গল্প থাকে। এবার আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো, মৃত্যুঞ্জয় দেখে তোমরা বুঝতে পারছো এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কে বাঁচে থেকে নেওয়া হয়েছে, উত্তর কি হবে এটা, ফুটপাতের মৃত্যু, বা বস্তিবাসের মৃত্যু, অনাহারের মৃত্যু না পাগলের মৃত্যু, এটা তোমরা সবাই পাবে, কি উত্তর, অনাহারের মৃত্যু। ভেরি গুড, উত্তরটা হয়ে গেল। নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়, নিখিল কে ছিল, নিখিল ছিল মৃত্যুঞ্জয়ের বন্ধু, তাই তো। ভেরি গুড। বই পড়ে আর একটা চিন্তা জগৎ করে, না সংখ্যা ধর্ম পালন করে, না সামাজিক কাজকর্ম করে, না অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে, কি উত্তর হবে, এটা হবে তিনি বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে তিনি কাটাতে চেয়েছিলেন।